বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল, আসসালামু আলাইকুম সকলকে। আবারও চলে আসলাম সাদ বাগান কৃষির পক্ষ থেকে। আমি রাশিদ মেহেদি। আজকে ব্যতিক্রমভাবে আমি একটি কাজ নিয়েছি। এই যে দেখেন, লাউ এবং কুমড়ার শাক, যেটা চাষের একটা, আসলে এগুলো শাক খাওয়ার জন্যই করেছি। বাজারে সবসময় লাউ শাক বা আপনি কুমড়া শাক পাবেনও না। কুমড়া শাক অনেক টেস্টি একটা শাক। তো সেক্ষেত্রে আপনি যদি এইভাবে বালতির মধ্যে বা বড় বলের মধ্যে চাষ করতে চান, আপনি কিন্তু সারা বছর এখান থেকে ভালো আপনি ইয়া পাবেন, লাউ শাক এবং কুমড়া শাক পাবেন। তো আমার গাছগুলোর বয়স আপনার হলো 15 দিন। তো আজকে চলে আসলাম গাছগুলোর কাছে আপনাদের সাথে শেয়ার করতে, যে আসলে কীভাবে যত্ন নিতে পারেন, সারা বছর আপনি এইভাবে লাউ শাক বা কুমড়া শাক করে খেতে পারেন। তো সেক্ষেত্রে দেখেন, আমি যেটা মাটি প্রস্তুত করেছি, ভালো করে দোআঁশ মাটির মধ্যে আমি কিছুটা কম্পোস্ট সার এবং কোকোপিট সামান্য আর দোআঁশ মাটি মিশিয়ে মাটিটাকে প্রস্তুত করে নিয়েছি। এরপরে দেখেন, বলের মাঝখানে আমি একটা এই যে দেখেন, এখানে একটু দেখেন, আমার কিন্তু দেখেন এখানে বলে যে এক্সট্রা পানি বৃষ্টি হচ্ছে, তো হয়ে গেছে, এটা কিন্তু এই মাঝখানে জড়ো হয়েছে। আমি চাইলে এটা টেনে এভাবে বেরও করতে পারি। বের করে এই যে দেখেন, পানিগুলো কিন্তু আমি ফেলে দিলাম। ঠিক আছে, ফেলে দিলাম। গাছে কিন্তু অতিরিক্ত পানি জড়ো হওয়ার কোনো রকম কথাই থাকবে না এখানে। তো এইখানে মাটির যে অতিরিক্ত পানি, গাছের গোড়া ক্ষতি হবে না এই প্রক্রিয়াতে। আপনি সব পানি এখানে দিতে পারেন। আপনি যখন পানির স্বল্পতা দেখবেন, এইখানে পানি দিয়ে দিলে পুরো গাছের সম্পূর্ণ আপনার হলো গাছ পানি পেয়ে যাবে। তো আজকে আপনাদের আরেকটা বিষয় দেখাই, যে গাছের গোড়াতে আমার আসলে এই যে দেখেন, এই পাতাগুলো, হ্যাঁ, এইগুলো থেকে কিন্তু রোগ ছড়াতে পারে। এগুলো কেটে দিবেন। হ্যাঁ, আমি যেভাবে এই যে ভেঙে দিচ্ছি, গাছকে সুস্থ রাখতে হলে আপনার এইভাবে কেটে দিতে হবে। এগুলো কেটে দিলে গাছ সুস্থ থাকবে, হ্যাঁ, ভালো থাকবে, তাড়াতাড়ি বাড়বে। এই যে গাছগুলো এখান থেকে বের হয়ে সাইড দিয়ে চলে আসলেই আপনার প্রচুর পরিমাণে আপনি শাক পাবেন, শাক পাতা পাবেন। আপনি সারা মাস খেয়েও শেষ করতে পারবেন না। হ্যাঁ, আর সাথে আপনি যদি এই যেভাবে ধনিয়া পাতা দিয়ে দেন, এই যে ধনিয়া পাতা আমি দিয়েছি, এইভাবে যে ধনিয়া পাতাগুলো দিয়ে দেন, তাহলে তো আর কথাই নাই। আপনি সাথে এটা আসলে নিচে যখন চলে আসবে গোড়াগুলো, তখন আপনার ধনিয়া পাতাও কিন্তু বেরোয় আসবে। বেরোয় আসলে কিন্তু আপনি সারা বছরই দেখেন আমার ধনিয়া পাতাগুলো মাথা দিয়ে বেরোচ্ছে। তো এইগুলো কিন্তু খেতে পারবেন। সাথে শাকও খাবেন, ধনিয়া পাতাও খাবেন। আর এটার সার ব্যবস্থা তেমন কিছুই না। আপনি খৈল পচা যেটা রয়েছে, সরিষা খোল, এটা প্রতি 3 দিন বা 4 দিন পর পর আপনি গুলায় রেখে এই এই যে এটার মধ্যে, পটের মধ্যে দিয়ে দিলেই ওর চারপাশে আসলে সারগুলোর শক্তি নিয়ে নেবে এবং গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং প্রচুর নাইট্রোজেন পাবে। তো আশা করি এভাবে আপনারা চাষাবাদ করলে প্রচুর পরিমাণে আপনারা শাক খেতে পারবেন সারা বছর। ঠিক আছে, যদি আমার টিপস ভালো লেগে থাকে, আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।